আচ্ছা বন্ধুরা, তোমরা কি এটা জানো যে অর্জুন যখন অজ্ঞাতবাসে ছিল তখন ওনাকে একটি নারীর রূপ ধারণ করে থাকতে হয়েছিল? হ্যাঁ, আসলে এর পেছনে যে কারণ ছিল, যখন অর্জুন গান্ধার চিত্রসেনের অধীনে শিক্ষা গ্রহণ করতে স্বর্গে গিয়েছিলেন তখন ওনাকে দেখে ইন্দ্রের অপ্সরা উর্বশী মুগ্ধ হন এবং ওনাকে বিবাহের প্রস্তাব জানান। তবে অর্জুন ওনাকে প্রত্যাখ্যান করেন। তবে এরপরেও উর্বশী বারে বারে চেষ্টা করতে থাকে অর্জুনকে মানাবার, এবং তিনি অর্জুনের কাছে এও বলেন যে অপ্সরারা সবসময় স্বাধীন, তারা যে কোনো সময় যে কোনো পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারে। তবে অর্জুনকে এই সমস্ত কিছু বোঝাবার পরেও অর্জুন প্রত্যাখ্যান করেন। তাই উর্বশী মনে মনে প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং প্রচণ্ড ক্রোধিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন যে অর্জুন 1 বছরের জন্য ওনার পুরুষত্বহীন হয়ে থাকবে। এই কারণেই অজ্ঞাতবাসে তাকে নারী হয়ে থাকতে হয়েছিল। তথ্যটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই নিজের বাড়ির শিশুদের এই সমস্ত কাহিনী শুনিও, কারণ নিজের ধর্মের কাহিনী অবশ্যই জানা দরকার।